বানাতে হাতের একটু মাপ হয়ে গেছে, বানানোটা অনেক মজা হয়। আল্লাহ, তুমি এখানে আসছো কেন? আচ্ছা, এখন আমরা এই ডিম যখন নাড়বো, ডিম তো গুলিয়ে নিতে হয় ভালো করে। তো ডিম গুলানোর সাথে সাথে আমরা চিনিটা দিয়ে দিয়েছি যাতে চিনিটা গলে যায়। এক কাজে দুই কাজ হয়ে যায়। তারপরে এটা গোলানো হয়ে গেলে আমরা দুধ ঢেলে দিব। আমরা দুধটা একটু হালকা গরম করে নিব যাতে আমাদের এই চিনিটা খুব সহজে গলে যায়। আমি একদম ঘরোয়া পরিবেশে বানাচ্ছি, এই যে খুব স্বাভাবিক নিয়মে আমার হাতের কাছে যা কিছু আছে তাই নিয়েই আমরা পুডিং বানাবো। অনেক মজাদার হয় কিন্তু, এবং এটা আমি বানাতে বেশি আগ্রহী এর জন্য, অনেক হেলদি খাবার বাচ্চাদের জন্য বিশেষ করে। আমার বাচ্চা তো দুধ খেতে চায় না, ডিমও তেমন খেতে চায় না, তাই হাতে বানিয়ে দেবো একটি মজাদার খাবার। আচ্ছা, এখন আমাদের দুধটা কিন্তু গরম হয়ে গেছে, হালকা কুসুম গরম। এখন আমরা এই যে চিনি আর ডিমের মধ্যে ঢেলে দিব। এখানে আমি প্রায় হাফ কেজি মতো দুধ নিয়েছি, একদম খাঁটি গরুর দুধ। কত সুন্দর কালার হয়ে গেল। হ্যাঁ, দেখো কি সুন্দর একটা কালার হয়েছে। বাটিতে আটবে তো? হ্যাঁ, আটবে। এবার আমরা আস্তে আস্তে করে এটা মেশাতে থাকবো। এদিকে চিনিটাও গলবে, তারপরে ডিম গলে যাবে, তারপরে দুধ। দেখো আমার বেবিটা সারাদিন আমার পিস পিস ঘুরছে। আসো, তুমি একটু সামনে আসো, ক্যামেরায় আসো। সারাদিন ঘুরছে, মা আমার পুডিং হয়েছে, পুডিং হয়েছে। আমাদের পুডিংয়ের এই যে দুধ, চিনি, তারপরে হচ্ছে ডিম, এগুলা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে সেঁকে নিব। আমরা এই স্টিলের বক্সে পুডিংটা বসিয়ে দেব, খুব সুন্দর করে হয়ে যাবে। ক্যারামেল তৈরি করা কিন্তু অনেকটাই রিস্কি কাজ, কারণ এটা অনেক গরম। এই দেখো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আমরা খুব জালটাই নিভাই দিই, আস্তে আস্তে কালার চলে আসবে। দাঁড়াও, বাটিটা খোলা আছে তো। আচ্ছা, এখন আরেকটু জাল বাড়িয়ে নেব। বেশি পুড়লে আবার পোড়া পোড়া গন্ধ এসে যায়। এটাই পারফেক্ট কালার। এর থেকে বেশি কালো করতে গেলে পরে একদম ওটা পোড়া পোড়া গন্ধ লাগবে, এবং খুব সুন্দর একটা স্মেল আসে। এখন আমরা খুব সুন্দর করে এটা এই পুডিংয়ের বাটির মধ্যে ঢেলে নেব। আস্তে আস্তে করে ঢেলে দিতে হবে। ফাইনালি আমাদের এগ পুডিংটা কত ইয়াম্মি হয়েছে, কত মজাদার হয়েছে। আমরা এটা যখন পানির উপর বসিয়ে দিয়ে অনেক সময় জালে রেখেছিলাম, তারপরে ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে এটা হলো আমাদের লুকটা। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা খেতেও অনেক মজাদার হয়েছিল। পুডিংটা অনেক মজা করে খেতে হলে অবশ্যই এতে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলেই খেতে অনেক সুস্বাদু আর মজাদার হবে।